হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি দেখো তোমাদের জন্য একদম ইউনিক বলতে কি, তোমরা আগে হয়তো কখনোই শোনোনি এই রেসিপিটা। আসলে তোমাদের তো বলাই হলো না, এই রেসিপিটার নাম হচ্ছে গ্রিন গ্রেভি চিকেন। অবশ্যই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, নইলে কখন কি বলবো, কীরকমভাবে বানাতে হবে, যদি কোনোটা মিস্টেক হয়ে যায় তো তাহলে আসল টেস্টটাই আসবে না। এই গ্রিন গ্রেভি চিকেন কী করে বানালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের সকলকে প্রথমেই বলে দিই, আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আগের থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। চলো তাহলে বেশি বকবক না করে রেসিপিটা স্টার্ট করা যাক। দেখো আমি এখানে 1.5 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি, আর দেখো আমার চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন আমি নিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করার জন্য। আর লাগবে এর সঙ্গে ধনে পাতা। তোমাদের খুব বেশি ধনে পাতা নেবে না আর খুব কমও নেবে না, যাতে কালারটা আসতে সুবিধা হয়। আর দেখো নিয়ে নিয়েছি একটা টমেটো আর একটা ক্যাপসিকাম। চলো ফার্স্টে আদা, রসুন আর পেঁয়াজটা পেস্ট বানিয়ে নিই, আর ধনে পাতাটাও পেস্ট বানিয়ে নিতে হবে। আমি দেখো এখানে নিয়েছি 100 গ্রাম রসুন আর 100 গ্রাম আদা, আর নিয়েছি পেঁয়াজটাও প্রায় তোমার হবে 250 গ্রাম মতো পেঁয়াজ, একটা টমেটো, একটা ক্যাপসিকাম। আর ধনে পাতাটা তোমাদের বলেই দিলাম কোয়ান্টিটি অনুযায়ী নেবে অবশ্য। হ্যাঁ, সবের প্রথমে বলে দিই, ধনে পাতা ছাড়া তো এই গ্রিন গ্রেভি চিকেনটা হবেই না। তোমরা আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই চিকেনের রেসিপি দেখতে পাবে, আর তোমরা চাইলে আমার রিলসগুলো চেক করে নিতে পারো। আমি নানান রকমের রেসিপির রিলসও ছাড়ি। এইবার দেখো আমি চিকেনটার মধ্যে 2 চামচ মতো নুন মাখিয়ে নেব, যাতে এই চিকেনটা ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায়। আর হ্যাঁ, এছাড়াও তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি আমার কাছ থেকে অন্য কোনো অজানা কোনো রেসিপি জানতে চাও, তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ঘরে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, বা ঘরে কোনো অতিথি এলে তাদেরকেও এই রেসিপিটা করে খাইয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে আর অসাধারণ টেস্ট হয়। আমরা তো ঘরে বানিয়েছিলাম ফার্স্ট টাইম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের তো দুর্দান্ত লেগেছে বন্ধুরা, আমাদের ভালো লেগেছে বলেই না তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করছি। যদি খারাপ লাগতো একদমই করতাম না। আমি কি কখনো চাইবো আমার বন্ধুরা কিছু খারাপ রেসিপি বা কোনো খারাপ জিনিস ট্রাই করুক ঘরে? তো চলো এইবার ধনে পাতাটাও পেস্ট বানিয়ে নিই, আর আদা রসুনটাও পেস্ট বানিয়ে নিই। দেখো আমার ধনে পাতাটাও পেস্ট বানানো হয়ে গেছে, আর রসুন আর আদাটাও পেস্ট বানানো হয়ে গেছে। চলো এবার ঝটপট করে রেসিপিটা স্টার্ট করে নিই। দেখো আমার কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটা অবশ্যই সরিষার তেলে করবে। আর হ্যাঁ, তোমাদের যেটা একদমই বলিনি, দেখো আমাদের ঘরে সবাই চিকেনের সঙ্গে একটু আলু খেতে ভালোবাসে। শুধু এটা আমরা কেন, বেশিরভাগ বাঙালি মানেই আলু। তো আলু ছাড়া আমরা এই রেসিপিটা একদমই কি বলবো আর, তাই জন্য আমরা আলুটা দিয়েছি। তোমরা চাইলে আলুটা অ্যাভয়েড করে যেতে পারো। দেখো আলুটা একটু ফ্রাই করে নেওয়ার পর এবার চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা যত বেশি শেয়ার করবে, আমারও নানান রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগবে। এইবার দেখো আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। একটুখানি সামান্য পরিমাণে চিকেনটা ফ্রাই করে নেওয়ার পরই দিয়েছি কিন্তু। তারপর দেখো টমেটো কুচি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে আর জিরে গুঁড়ো মিক্স করে রাখি। আমি ওই রকমই করি, তাই সেই মিক্স করা 1 চামচ দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম 1 চামচ মতো নুন। বন্ধুরা নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবে। চিকেনটা ফার্স্টে যখন তোমাদের সঙ্গে দেখালাম, শেয়ার করলাম, তখন কিন্তু ধুয়ে ভালো করে 2 চামচ কিন্তু নুন মাখিয়ে দিয়েছিলাম। তখন মনে আছে তো সেই কারণে নুনটা একদমই অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে। আর অবশ্যই এই রেসিপিটা করার জন্য তোমাদের যার যেরকম চিকেনের কোয়ান্টিটি, তোমরা সেই অনুযায়ী অবশ্যই ইউজ করো সব জিনিস। তারপর দেখো
একটু ভালো করে চাপা দিয়ে কষে নেওয়ার পর ধনেপাতার পেস্টটা যে ছিল সেটাও দিয়ে দিলাম। সেটাও দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণই ঢেকে রেখে কষিয়ে নিতে হবে, যাতে এই ধনেপাতার যে ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজে তোমরা যারা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে নিও প্লিজ। আর যারা আগের থাকতে ফলো করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই শেয়ার করতে যেন একদম ভুলো না। আমার দেখো চিকেনটা প্রায় কষা হয়েই এসেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো একদম গ্রিন গ্রেভি চিকেন লাগছে কি না এইবার তোমরা বলো খালি। এত সুন্দর বন্ধুরা ফ্লেভার মানে আসছিল না, কি বলবো, দুর্দান্ত মানে টেস্ট, যেন মনে হচ্ছিল গরম গরমই মানে কি বলবো সব সাটিয়ে দিই। তারপর দেখো যাই আমার গ্রিন গ্রেভি চিকেনটা রেডি হয়ে গেল, আমি 1 চামচ মতো, 1 চামচ কি তোমরা যাদের যেরকম কোয়ান্টিটি হাফ চামচও দিতে পারো, গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ মতো ঢেকে রাখলাম। সেই ঢেকে রাখার ঠিক 2-3 মিনিট পর আমি একটা লেবুর রস দিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে। লেবুর রসটা দিলে কি হয়, আরও টেস্ট ডবল করে দেয়। দেখো আমি এরকমভাবে সার্ভ করব বলে জাস্ট রেডি করেছি, তোমাদের যার যেরকম ভালো লাগবে সেরকমভাবে সার্ভ করে নিতে পারো। আমার তো ঘরে সবাই সেন্ট মানে পেয়ে বলছে তাড়াতাড়ি সার্ভ করো, তাড়াতাড়ি সার্ভ করো, তাড়াতাড়ি খেতে দাও, খিদে ডবল হয়ে গেছে, সেই কারণে আমি যেরকম পেরেছি সার্ভ করে নিয়েছি। তো ভিডিওটা ছিল বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে তো অবশ্যই যেও, একদম ভুল কর। আর পাশে থাকা বেল আইকনটাও প্লিজ প্রেস করে দিও, যাতে আমার ভিডিও যখনই ছাড়ি তোমরা সবার ফার্স্টে পাও।